আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনায় জোয়াও ক্যানসেলোর প্রত্যাবর্তন এবং এর ট্যাকটিক্যাল প্রভাব নিয়ে কিছু বিশ্লেষণ তুলে ধরছি বার্সা ভক্তদের জন্য। কোচ হ্যান্সি ফ্লিক সম্ভবত বালদের ব্যাকআপ অথবা বালদের লেফট ব্যাক পজিশনে তার রিপ্লেসমেন্ট হিসেবে জোয়াও ক্যানসেলোকে খেলাতে পারেন। বার্সেলোনা জোয়াও ক্যানসেলোকে পুনরায় দলে ফেরানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে। কোচ হ্যান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো দুজনেই এ বিষয়ে খোলামেলা কথা বলছেন, যেটা তার ফেরার বিষয়টি নিশ্চিত করছে। বার্সেলোনা ক্লাবের শুরুতে একজন সেন্টার ব্যাক খোঁজার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তারা জোয়াও ক্যানসেলোকেই বেছে নিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে ক্যানসেলোর বার্সেলোনায় ফেরার তীব্র ইচ্ছা ছিল এবং জোয়াও ক্যানসেলো নিজের বেতন কমাতেও রাজি হয়েছেন। এতটাই বার্সায় ফেরার আগ্রহ রয়েছে তার, বার্সার প্রতি তার এতটাই ভালোবাসা। কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন ক্যানসেলোর আগমনে ফুলব্যাক পজিশন শক্তিশালী হবে এবং অন্য খেলোয়াড়দের সেন্টার ব্যাক হিসেবে ব্যবহার করার একটি সুযোগ তৈরি হবে। তবে জোয়াও ক্যানসেলো আসার পরেও জুস কুন্ডে সম্ভবত রাইট ব্যাক হিসেবেই থাকবেন, কারণ কোচ হ্যান্সি ফ্লিক তাকে সেন্টার ব্যাক হিসেবে দেখছেন না এবং এখন পর্যন্ত এই জুস কুন্ডেকে সেন্টার ব্যাক হিসেবে খেলাননি। বরং জোয়াও ক্যানসেলোকে বাঁ প্রান্তে বালদের ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হতে পারে বলে মনে হচ্ছে, যেটা জেরার্ড মার্টিন সেন্টার ব্যাক হিসেবে খেলার একটি সুযোগ তৈরি করবে। অন্যদিকে ডেকো জানিয়েছেন জোয়াও ক্যানসেলোর আশাটা কেবল দলের সদস্য সংখ্যা বাড়ানো নয়, বরং বার্সেলোনা বেঞ্চের ডেপথ বাড়াবে, দলের কৌশলগত গভীরতাও দিবে। স্পোর্টিং ডিরেক্টর ডেকো বলেছেন, জোয়াও ক্যানসেলো আমাদের এমন কিছু সমাধান দেবে যেটা আগে আমাদের হাতে ছিল না।